আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে সিএসএস এবং আমরা আজকে শিখব সিএসএস এর সিলেক্টর এবং কম্বিনেটর সম্পর্কে। সিএসএস এর সিলেক্টর ব্যবহার করা হয় সাধারণত কিভাবে এইচটিএমএল এর যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে সিলেক্ট করার জন্য। হুম, মানে আমরা কোনো এলিমেন্টের উপর স্টাইল যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে আমরা সেটাকে সিলেক্টর বোঝাই। তো এখন আমরা এখানে একটা ফোল্ডার নিয়ে নিয়েছি সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার। তো এটার ভিতরে আমরা একটা এইচটিএমএল পেজ নিব। এই জন্য আমরা একটা এইচটিএমএল ফাইল বানাচ্ছি index.html। দেন আমরা আরেকটা ফাইল নেব সিএসএস এর জন্য, এটা হচ্ছে style.css। আমাদের দুইটা ফাইল ওপেন হয়ে গেল। এখন আমাদের এটাতে আমরা বয়লারপ্লেট ক্রিয়েট করে নিই এইচটিএমএল পেজে। ওকে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই এইচটিএমএল পেজের সাথে এই সিএসএস এর পেজটা লিংক আপ করা। যদি আমরা লিংক আপ না করি তাহলে কিন্তু আমরা এটায় যা ডিজাইন করব আমরা কিছুই এই পেজের আউটপুটে দেখতে পাবো না। ব্রাউজারে যখন যাব সেই একই সিম্পল এইচটিএমএল পেজটা দেখাবে। তো লিংক আপটা আমরা কিভাবে করব? আমরা এখানে লিংক আপটা দেখে নেই। লিংক হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগের মধ্যে লিংক আমরা এখানে দেখব রিলেশন। তো এটার সাথে রিলেশনটা কি? এটা রিলেশনটা হচ্ছে আমাদের স্টাইল শিট। ওকে। দেন হচ্ছে রেফারেন্স। এইচরেফ এটাকে আমরা বলি হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সটা চলে এসেছে। হাইপার রেফারেন্সে কি দিতে হবে? আমাদের এই সিএসএস স্টাইল পেজের নেমটা দিতে হবে স্টাইল ডট সিএসএস। এখন আমরা এটাকে টেস্ট করার জন্য আমরা এখানে একটা h1 ট্যাগ নিয়ে দেখি যে এর সাথে লিংক হয়েছে কিনা। আমরা এখানে একটা জাস্ট ওয়ার্ড লিখি। আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি। তো ব্রাউজারে ওপেন করে আমরা একটু টেস্ট করি। ওকে। এখন আমরা এই h1 এই এলিমেন্টটাকে আমরা ধরে এটার কালারটা চেঞ্জ করব। তো আমরা এখানে লিখি চাইল্ড পেজে h1, দেন এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট। তো এই ক্ষেত্রে এটার আমি একটা কালার দেব এই টেক্সটের। এই টেক্সটের কালারটা আমি দিলাম হচ্ছে রেড। দেখি চেঞ্জ হয় কিনা। এই যে আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেল। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে আমাদের এইচটিএমএল পেজের সাথে আমাদের স্টাইলের পেজটা লিংক করা হয়ে গেছে। যদি লিংক না হতো আমাদের এটা চেঞ্জ হতো না। ঠিক আছে। এখন আমরা নিব হচ্ছে কিছু প্যারাগ্রাফ। আমরা এখানে কিছু প্যারাগ্রাফ এলিমেন্ট নিই। পি এখন এখানে নিয়ে দিলাম। এই এখানে আমরা এলিমেন্ট ট্যাগ h1 কে সিলেক্ট করেছি এবং স্টাইল গুলো আমরা কিন্তু এখানে বলে দিয়েছিলাম। এখন আমরা চাচ্ছি এই h1 এবং প্যারাগ্রাফ জিপি এইটার আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হোক। তো h1 এর তো টেক্সট চেঞ্জ করেছি, আমরা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। দেখি কিভাবে চেঞ্জ করব। তো আমরা এখানে পি এলিমেন্টটা নিচ্ছি। তো এখানে আমরা যদি লিখে দেই ব্যাকগ্রাউন্ড কালার, যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দেই, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কি হয়ে গেল? ব্লু হয়ে গেল। তো এইভাবে আমরা কোনো এইচটিএমএল ফাইলের প্যারাগ্রাফ গুলো আমরা এগুলো চেঞ্জ করতে পারি। যদি এখানে আরেকটা প্যারাগ্রাফ নেই, আছে এক্সাম্পল, এখানে যদি আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই বা আরো নেই, বেশ কয়েকটাই আমরা নিচ্ছি। দেখুন সবগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। বাট আমরা চাচ্ছি সবগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। স্পেসিফিক একটা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো আমাদের একটা প্যারাগ্রাফের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে আলাদা করার জন্য আমরা ২ টা জিনিস ইউজ করি। একটা হচ্ছে আইডি আরেকটা হচ্ছে ক্লাস। আইডি কি কাজে ব্যবহার করা হয়? আইডি হচ্ছে আমাদের এই পেজে যখন আমরা HTML পেজে কোনো কিছু লিখবো, তখন আইডি আমরা একটা ইউজ করতে পারবো। বাট ক্লাস আমরা অনেকগুলো ইউজ করতে পারবো। অর্থাৎ আইডি হচ্ছে একটা ইউনিক জিনিস। তো ঠিক আছে আমরা এটা দেখি যে আইডিটা কি, ক্লাসটা কি। তো আমি পি এর একটা আইডি দিয়ে দেই। হুম? আমাদের আইডি। পি এর একটা আইডি হলো, আইডিটার আমি নেম দিলাম হচ্ছে PARA, প্যারা। আমি এটার নাম দিলাম একটা প্যারা। তো এখানে প্যারাটাকে আমরা তাহলে সিলেক্ট করি।
প্যারাটাকে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দেই। তো এখানে আমরা একটা কার্লি, যেহেতু এটা আইডি, তো সেই ক্ষেত্রে আমাদের আইডির আগে সবসময় মনে রাখতে হবে আমাদের হ্যাশ ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা হ্যাশ ইউজ করলাম। তো এইটার আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে অ্যাকোয়া। তো দেখুন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অন্য গুলা সেম আছে। তো আমরা যখন আলাদা করতে চাইবো তখন আমরা একটা আইডি অথবা একটা ক্লাস নিয়ে নিব। এখন যদি আমরা এখানে আইডির পরিবর্তে ধরুন এটা আমরা ক্লাস ইউজ করি। ক্লাস আমরা এখানে ক্লাস নিয়ে দিলাম প্যারা 1। তো আমরা যদি এখানে ক্লাসটা দেই, লিখলাম আমরা এখানে প্যারা 1। ক্লাসের আগে আমাদের অবশ্যই ডট ইউজ করতে হবে। তো আমরা এখানে ডট ইউজ করলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে দেই। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ভায়োলেট। এখানে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা আলাদা ভাবে চেঞ্জ করতে পারি। কিন্তু একটা বিষয় হচ্ছে আইডি যেহেতু এখানে ইউনিক আইডি হবে একটা। আর ক্লাস আমরা মাল্টিপল নিতে পারি। যেমন এখানে আমরা অন্য একটা ক্লাসও নিতে পারি। ক্লাস দিয়ে আমরা এখানে দিলাম প্যারা 2। তো এখানে আমরা যদি এখানে প্যারা 2 এর আরেকটা দেই প্যারা 4। এতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি হচ্ছে এইটা। সো এক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে। তো এইভাবে আমরা আইডি এবং ক্লাস দিয়েও আমাদের ডিজাইন গুলো চেঞ্জ করতে পারি। এখন আমরা ব্যবহার করব হচ্ছে কিছু সিলেক্টর। এখন আমাদের অ্যানাদার সিলেক্টর হচ্ছে চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টরটা কি? আমরা যেমন একটা চাইল্ড সিলেক্টর ইউজ করার জন্য আমরা এখানে div ইউজ করব। মানে আমরা চাইল্ড সিলেক্টর ইউজ করব এই কারণে যে আমরা একটার মধ্যে অনেক কাজ করতে পারি। তো আমরা এখানে একটা div নিয়ে নিই। আমরা এখানে ধরেন একটা div নেই। এই div এর ভিতরে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ নিচ্ছি। আমরা এখানে প্যারাগ্রাফ নিলাম এই div এর মধ্যে। আমরা এটার মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ। এখন যদি আমরা শুধু এই ডিপটাকে সিলেক্ট করি, তো ডিপটাকে আমরা এখানে সিলেক্ট করি। ডিপের আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি এটাকে দিয়ে দেই ব্ল্যাক, তো আমাদের কি হলো? সব ডিপের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ব্ল্যাক হয়ে গেল। ওকে, ব্ল্যাক। তো আমরা যদি চাই যে এই ডিভের সাথে আমাদের আরো চাইল্ড এড হোক, তাহলে আমরা কিভাবে এড করব এখানে? আমরা এখানে লিখব সেকশন, সেকশন তারপরে হচ্ছে আমাদের পি। এই যে আমাদের আরেকটা অলরেডি এভাবে এড হয়ে গেল। তো আমরা আরেকটা কাজ করতে পারি। তো এইটা যেহেতু আমাদের চাইল্ড সেকশন, তো এটাকে আমরা আলাদা করব। তো এখানে চাইল্ড সেকশনটাকে আমরা আলাদা করার জন্য এই ট্যাগটা ইউজ করি। কি হলো? এটা আমাদের আলাদাভাবে এড হয়ে গেল চাইল্ডদের। তো আমরা এখানে এই ব্লাক কালারটা চেঞ্জ করে দেই, মিলিয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি কিছু প্যারাগ্রাফ এড করতে। মানে এটার সাথে এড হবে। একটার পরে আরেকটা অটোমেটিক এড হবে। যদি এড করতে চাই তাহলে আমরা আরেকটা পেয়ে নিচ্ছি। আচ্ছা। এটা আমাদের এইভাবে এড হলো। আমরা যদি এখানে এইটা দেই div ক্লাস পি, তাহলে কি হলো? আমাদের এইটার সাথে এড হলো। হ্যাঁ? যে প্লাস পিটা কি আলাদা হয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে অ্যাডজেসেন্ট সিলেক্টর। আমরা আজকে তাহলে শিখলাম সিএসএস এ সিলেক্টর এবং কম্বিনেটর।
তো আমরা একটা ছোট প্রজেক্ট বানিয়ে দেখি কিরকম হয়। যেকোনো প্র্যাকটিসে সেটা ছোট হোক, বড় হোক যখন আমরা একটা প্রজেক্ট করে দেখব তখন দেখা যাবে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো আমরা এগুলো সব ডিলিট করে দেই। আমরা নতুন করে একটা ছোট প্রজেক্ট তৈরি করি। এখানে একটা বয়লার প্লেট নিয়ে নিলাম। ওকে। হুম। এখন আমরা এখানে লিখে দেই আমাদের প্রজেক্টের নেমটা লিখে দেই। স্মল প্রজেক্ট ক্রিয়েটেড স্মল প্রজেক্ট। ওকে। তো আমরা এখন লিংক করব। লিংক style.css। ওকে। তো আমাদের হেডের কাজ শেষ। এখন আমরা বডির ভিতরে কি করব? আমরা একটা h1 সে আগের মতোই নেই। h1 ট্যাগ নিলাম। এটার নেম এটার একটা ভিতরে আমরা লিখে দিলাম ওয়েলকাম টু ওয়েবসাইট টু মাই ওয়েবসাইট। দেন আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি পি। এখানে আমরা দেবো দিস ইজ সিম্পল সিলেক্ট। ওকে। এখন আমরা এখানে একটা বাটন নেই। বাটনে আমরা কি লিখতে পারি? ক্লিক মি। ওকে। আচ্ছা আমাদের এটা নেওয়া শেষ। এখন আমাদের প্রত্যেকটাকে আমরা আলাদা করব। তো এখানে আমরা এই সোয়ানের একটা আমরা আইডি নেই। আইডি। আইডিটার নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে টাইটেল। ওকে। আর পি এর আমরা একটা ক্লাস নেই। যেগুলো আমরা একটু আগেই দেখলাম। পি এর ক্লাসটার নাম আমরা দিচ্ছি টেক্সট। ওকে? ঠিক আছে। এখন আমরা এটাকে সিএসএস এর স্টাইলে যাব। তো আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত একটা ওয়েবসাইট ক্রিয়েশনের সময় স্ট্যাটিক সিম্বল দিয়ে আমরা ফুল পেজটাকে একটা মার্জিন প্যাডিং 0 করে একটা সাইজে নিয়ে আসি। আমরা এখানে লিখব কি? মার্জিন 0 দেন হচ্ছে আমাদের প্যাডিং হচ্ছে কি 0। এখন আমরা এখানে একটা ফন্ট দিয়ে দেই। ফন্ট ফ্যামিলি। যদিও পরে আমরা ফন্ট সম্পর্কে বিস্তারিত আরো জানবো। এরিয়াল দিলাম, ফন্ট ফ্যামিলি এরিয়াল এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা। এখন আমরা বডির একটা ব্যাকগ্রাউন্ড দেব। ওকে। আমরা এটাকে আমাদের পেজে ব্রাউজারে আমরা এটাকে ওপেন করি। এই যে আমাদের এটা চলে এসেছে ব্রাউজারে। বাট কোনো কালার কিন্তু আমরা এখনো এড করিনি। সেজন্য আমাদের জাস্ট আমরা যা, যা করেছি সেটাই এসেছে। তো আমরা এখন বডিটা নিই। আমরা ফুল বডির একটা কালার দিব। বডি। তাহলে আমরা বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। বডির ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা এটাকে দেই লাইট ব্লু দেই। আমাদের ফুল পেজের কালারটা চলে আসলো। যদি আমরা এটাকে এই উপরেও দিতাম এই অ্যাস্টেরিক সিম্বলের মধ্যে তাও আমাদের সেম কাজই হতো। তো আমরা যেহেতু সেপারেট ভাবে করছি সাজানোর জন্য সেজন্য আমরা এইভাবে লিখছি। তো আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়াতে আমাদের বডির সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট হয়ে সেন্টারে চলে গেল। এবার আমরা প্যাডিং টপটা দিয়ে দিই। কারণ একটার সাথে একটা খুব মিশে আছে। একটা প্যাডিং টপ দিয়ে দিই আমরা এখানে। প্যাডিং টপ আমরা দিলাম 100 পিক্সেল। এখন আমাদের এখানে ছিল H1 এইটার আইডিটা কি ছিল? টাইটেল। তাহলে আমরা আম আইডিটা ধরবো। তো আইডি এর জন্য আমাদের কি ইউজ করতে হবে? হ্যাশ। তো আমরা এখানে লিখে দেই টাইটেল। এখানে টাইটেলের আমরা কি চেঞ্জ করতে চাই? যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের টাইটেল। এটার আমরা কালারটা চেঞ্জ করে দেই।
এটার কালারটা আমরা দিচ্ছি, এটাকে আমরা ডার্ক ব্লু করে দেই। ডার্ক ব্লু, ওকে, ডার্ক ব্লু। দেন হচ্ছে এটার ফন্ট সাইজটা চেঞ্জ করি আমরা। আচ্ছা, 40 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, ফন্ট সাইজটা আমাদের আগের চেয়ে একটু বড় হয়ে গেল। দেন আমরা এটার মার্জিন বটমটা দিয়ে দিব। আমরা বটম দেই, আমরা যদি একটা মার্জিন বটম এখানে 20 পিক্সেল দেই, তাহলে এটা এই যে নিজেকে একটু স্পেস নিল। ওকে, আমাদের আরেকটা ক্লাস হচ্ছে কি, আমাদের এখানে টেক্সট, আমরা এখন টেক্সটটাকে নিয়ে নিচ্ছি। তো ক্লাসের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ডট। তো টেক্সটের আমরা কি চেঞ্জ করবো? এই যে আমাদের এই টেক্সট গুলো, আচ্ছা আমরা এগুলোর কালারটা চেঞ্জ করে দিই। এটার কালারটা আমরা দিই হচ্ছে গ্রিন। এটার কালারটা গ্রিন দিলাম। এই যে আমাদের টেক্সটের কালার গ্রিন চলে এলো। এখন আমরা এটার দিব হচ্ছে ফন্ট সাইজ। আচ্ছা, এবার আমাদের এটার নিচে ক্লিক মে আছে। সো এখানে আমাদের কি দিতে হবে? মার্জিন বটম। মার্জিন বটমটা হচ্ছে আমরা দিলাম এখানে 20 পিক্সেল। ওকে। তো আমাদের এখানে স্পেস হয়ে গেল। এখন আমরা আমাদের এই বাটনটা ডিজাইন করব। তো আমরা এখানে বাটন ছিল আমাদের, এই যে বাটন। তো আমরা এই বাটনটাকে ডিজাইন করতে যাচ্ছি। এখানে আমরা যদি দেই বাটন, বাটন, বাটনটা আমরা দিব ব্যাকগ্রাউন্ড। বাটনের ব্যাকগ্রাউন্ড আমরা কি দিই? আচ্ছা, এটা আমরা অরেঞ্জ কালার দিই। ওকে, বাটনের ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ কালার। কালার মানে এটা আমাদের টেক্সট কালার আসবে। তাহলে এটা আমরা কি দিব? হোয়াইট। হুম, হোয়াইট। এই যে আমাদের বাটনটা অরেঞ্জ আর টেক্সট কালারটা হোয়াইট হয়ে গেল। এখন আমাদের এখানে কি আছে? বর্ডার আছে একটা, এই যে একটা আমরা ব্ল্যাক বর্ডার দেখতে পাচ্ছি। তো আমরা বর্ডারটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি লিখবো? বর্ডার নান। আমাদের বর্ডারটা বাদ হয়ে যায়। বর্ডারটা ভালো দেখাচ্ছিল না। আমরা এবার একটা প্যাডিং দিব এটার। হুম, প্যাডিং। সো এখানে প্যাডিংটা আমরা কত দিই? এখানে 12 পিক্সেল দিচ্ছি। আর একটা দিচ্ছি হচ্ছে আমাদের 25 পিক্সেল। তাহলে আমাদের 12 পিক্সেল উপরে নিচে এবং সাইডে কি আমাদের 25 পিক্সেল চলে আসলো। দেখতে এবার আগের চেয়ে অ্যাট্রাকটিভ লাগছে। এবার আমাদের ফন্ট সাইজটা দেই। আমাদের ফন্ট সাইজটা হচ্ছে কত দেই এখানে? 18 পিক্সেল দেই। ওকে। আচ্ছা, আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে গেল। এবার আমাদের বর্ডারটা আসলে কিন্তু যে শার্প হয়ে যাচ্ছে, মানে একটা স্কোয়ার। তো আমরা এটাকে একটু রাউন্ডেড করে দিচ্ছি। এজন্য আমরা লিখবো বর্ডার রেডিয়াস। তাহলে আমরা রেডিয়াসটা দিয়ে দিলাম 5 পিক্সেল। এই যে আমাদের বর্ডারটা একটু রাউন্ডেড হয়ে গেল।